এরা গরু হলেও খাওয়া দাওয়ার অভ্যাস একেবারে মানুষের মতো। চা না পেলে অস্থির হয়ে যায় লাল বাদশা, আর পান না পেলে পাগল হয় সুলতান। আমাদের গরু সুলতানে খায় পান, আর লাল বাদশাহ খায় চা। লাল বাদশা আর সুলতানকে ঘিরে এ যেন এক অদ্ভুত ভালোবাসার গল্প। আমার গরুয়া যে আমার কথাটা শুনে, এটাই তো আমার আনন্দ। আমার কাছে এতটুকু ভালো লাগে যে আমার গরুটা যখন আমার কথাবার্তা মানে, যখন আমি গরুটা সারিয়া আমি যখন ডাক দিমু পান খাইলাম, তখন ঠিকও পান খাইম। চা যখন দেখাইমু নিজে খাইমু, তখন চা দিয়া নিজে চাও খাওয়া লাগবে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার তেতলি ছোট বেটুয়ার পাড়ের সুমন মিয়ার গরু সুলতান। 16 মণ ওজনের সাদা রঙের এই সুলতান একবেলা খাসিয়া পান না খেলে যেন পাগলামি শুরু করে। তাই এলাকায় পানখোর সুলতান নামে বেশ পরিচিত এই গরু। সুলতান বর্তমানে হইল গিয়া লাইভ ওয়াইট হইল গিয়া আপনার 16.5 মণ প্লাস। বাস্তবে আমি ফার্স্ট দেখলাম টানজেনে গরুরে চা খাওয়াইরা আর পান খাওয়াইরা। শুধু সুলতান নয়, সুমন মিয়ার রয়েছে প্রায় 17 মণ ওজনের একটি লাল বাদশাও। সেও যেন একবেলা চা না খেলে অস্থির হয়ে পড়ে। বাজারের মানুষের কাছে চাখোর লাল বাদশা নামে বেশ জনপ্রিয় এই গরু। আর লাল বাদশা একটা একটু হইল গিয়া আপনার 17 মণ প্লাস লাইভ ওয়াইট। মানে লাল বাদশা যেরকম মায়া করছি, সুলতানটা এইরকম মায়া করি, দুজনের সমান অধিকার। প্রায় 3 বছর আগে 3 লাখ টাকায় দুটি গাভী কিনে আনেন সুমন। সেই গাভী থেকে জন্ম নেয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সুলতান আর জার্সি ক্রস জাতের লাল বাদশা। দেখতে খুব ভালো লাগে গরু গুনটা, আর তো সৌন্দর্য গরু। আমার অলান ভালো লাগছে গরু দেখিয়া, খুব সুন্দর লাগে আমার কাছে। জিনিসটা দেখছি আমার কাছে মানে খুব একটা আচমকা লাগছে যে গরুয়ে চা খায়, জর্দাদি পান খায়। সুমন জানান তিনি যখন পান খেতেন তখন সুলতান তার পাশে এসে দাঁড়িয়ে থাকতো, যেন মালিকের সাথে সেও খেতে চায় পান। এগিয়ে দিলে তখন সুলতানও তা খেয়ে নেয়। এরপর থেকে প্রতিদিন একবেলা পান খেতে হয় সুলতানের। তাও যেমন তেমন পান নয়, 32 মম জর্দার সাথে সুপারি সহ খাসিয়া পান ছাড়া অন্য পান খেতে চায় না সুলতান। যখন আবার সুলতান যে গরু সাদাটা গরু বাচ্চাটারে যখন হেও লাফায়, তখন আমি পান যখন খাই আসিয়া তখন ফানা লাগি দিয়ে করে, তখন আমি আরো পান খাওয়ানি শিখেছি। আমি যখন পান খাই তখন তার গরুর সামনে যখন পান খাইয়া যায়, তখন মানে আমার মানে তার শিং আছে না, শিং দিয়ে আমার গুতাগুতি করে, তখন আমি বুঝি লিছি, তখন মানে আমি গরুরে আমি পানটা খাবো। এই বর্তমানে আমরা সিলেটি মানুষে খাসিয়া পান যে একটা আছে, এই খাসিয়া পান প্রতিদিন একবার খাবা নিলাম। পানের সাথে মোমো জর্দা 32 দিয়ে তার একটা পান খাবা নিলাম। ওই একটাও খায়, দুইটা খায় না। অন্যদিকে সকালে নাস্তার সময় মালিকের চা খাওয়া দেখে লাল বাদশাও খেতে চাইলে তাকেও তিনি চা খাওয়ান। এরপর থেকে আদা দিয়ে রং চা খেতেই যেন বেশি পছন্দ লাল বাদশার। যেন মালিক যা বলে তাই শুনে লাল বাদশা ও সুলতান। ছোটবেলা তো দুইটা গরুরে আমি যখন লাল বাদশা যখন জন্ম লয়, তখন আমি নিজে বইয়া চা খাই, তখন বাচ্চা লাফাইয়া আমার খান্দাত আসে, আসা বাদে তখন আমি নিজে যখন চা খাই, হেও মানে চা একটা উদ্দেশ্য বাদে জিভা দি লে বাদে, তখন আমি বুঝিছি চা খাইতো, তখন আমি চা খানি তারা শিখেছি। আসলে আমার একটা জিনিস ভালো লাগছে যে লাল বাদশায় খুব সুন্দর আদা দি চা খায়, সাথী এটা জীবনের ফয়লা দেখছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গ্রামবাসীরাও চাখোর লাল বাদশা ও পানখোর সুলতানকে বেশ ভালোবাসে। বাজারে গেলে লোকজন ভালোবেসে সুলতানকে কিনে দেয় পান, বাদশাকে খাওয়ান চা। দুইটা জিনিসটা আমি করি যখন, তখন তারা মানুষ প্রতিদিন আমার বাড়িতে ভিড় করে যে আমি কিরকম খিলা খাবাই, মানুষের দেখার লাগে খুব একটা আনন্দ পায়। আমি প্রতিদিন আই সুমন ভাই গরু দেখার লাগি, লাল বাদশা চা খায় আর সুলতানে পান খায়। সুমন মিয়া 3 বছর ধরে লালন পালন করা সুলতান আর লাল বাদশাকে নিজে না খেয়েও তাদের ভালো খাবার খাওয়ান সব সময়। নিজের ঘরে একটি ফ্যানের ব্যবস্থা থাকলেও লাল বাদশা ও সুলতানের জন্য 2টি ফ্যানের ব্যবস্থা করেছেন তিনি। নিজ হাতে গোসল সহ সবুজ ঘাস, ভুসি, ধানের গুঁড়া খাওয়ান তাদের। গরু কোনো সময় দেখি যে খাইছে না, নিজে কোনো সময় খাইছি না, উপাস থাকছি দিন একবার দুইবার উপাস থাকছি, কিন্তু খাইছি না। যত সময় গরুরে খাইছে না, আমি তখন খাইছি না। তা কিন্তু আমি গরুটারে খাসা ঘাস এবং দানোর গুঁড়া আর বসি, বেশিরভাগ আমি খাসা ঘাস খাওয়াইছি। আমার গরুরে ভিড় দেই না, কিছু দেই নাই। আমরা গ্রামের মানুষ, আমরা বেশি খাসা ঘাস গরুরে বেশি ভালো পাই। লাল বাদশা ও সুলতানকে এবার ঈদে আল্লাহর নামে কোরবানি দিতে বিক্রি করতে চান সুমন। সুলতানের দাম চাওয়া হয়েছে 4.5 লাখ টাকা আর লাল বাদশার দাম 5.5 লাখ টাকা। আমি এখনো মনে করি যে দুইটা গরু এমন একজন ভালো মানুষ আইতো, আইয়ালে আমি তারে দুইটা গরু আমি দিয়ে দিতাম। লাল বাদশা যে গরু আমি দাম চাইছি 5.5 লাখ, আর সুলতান যে গরু দাম চাইছি 4.5 লাখ। এদিকে সুমন মিয়ার ছেলে তাহমিদও বাবার সাথে গরুর পরিচর্যা করে। সেও যেন লাল বাদশা ও সুলতানকে ভীষণ ভালোবাসে, তাই এদের বিক্রির কথা শুনে মন খারাপ হয়ে যায় তাহমিদের। তবুও পরিবারের জন্য বিক্রি করতে হচ্ছে তাদের। আমার আব্বাই ফালতা বাদে আব্বারে একটু আমি সময় দিতাম, তো সময় দিয়ে আমরা গরু ফালতাম। তো লাল বাদশারে খাওয়াই আমি চা ডেইলি, আমিও খাওয়াই, আমার আব্বাই খাওয়াই না, আর সুলতানরে আমরা পান খাওয়াই।